আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি ভালো আছেন সবাই। এখন রাত 1:30 বাজে। সাহেব ওই যে গতকালকে বলেছিলাম না চট্টগ্রাম গিয়েছে, তো আসার পথে ফেনী থেকে এই জিনিসপত্র নিয়ে এসেছে। তো ওনাদের বাড়ির পুকুরের মাছ আর আমার বাপের বাড়ি থেকে আসা সবজি, তো এগুলি মোত্তাকির সহযোগিতা নিয়ে আমরা মা ছেলে মিলিয়ে এগুলি গুছিয়ে রেখে দিচ্ছি। একদম ফ্রেশ সবজি। তো আমার মানে বাড়ির অন্যান্য চাচিরা এই সিমগুলি লাগিয়েছিলেন, শাকগুলি লাগিয়েছেন। তো আম্মা সেগুলি সংগ্রহ করে, বাবা সংগ্রহ করে তো সুন্দর করে কুটে শাকগুলি দিয়েছে। তো মোত্তাকিকে দিয়ে তো ফ্রিজে ঢুকিয়ে রাখতেছি। আর শাকগুলি লাউ শাক খুব সুন্দর করে কুটে টুটে দিয়েছে, আর টমেটোগুলো এইভাবে থাকুক দিয়েছি। আর টমেটোগুলো দেখতে পাচ্ছেন মানে একদম আদা কাঁচা, এখনও শক্ত আছে। তো ভাবলাম যে এখন ফ্রিজে রাখবো না, আর একটু লাল হোক, পাকুক, তারপরে আমি এগুলি একটু বিভিন্নভাবে সংরক্ষণ করব। আর সিমের বিচি 3 কেজি মেবি আমা নিয়ে দিয়েছেন। তো এগুলি একদম বড় বড় সিমের বিচিগুলি, খেতে ভালোই লাগবে আশা করি আর কি। তো এখন আমি একটু প্যাকেট করে রেখে দিব, যতটুকু আমরা প্রতিদিন দরকার হবে নিব। তো এগুলি ডিপ ফ্রিজে রেখে দিব, এর জন্য একটু ভালো করে প্যাকেট করে রাখতেছি। তো আমি 3 কেজিকে 6 ভাগে ভাগ করে আর কিছু অংশ আমি সকালে করব, ভিজিয়ে রেখে দিচ্ছি। তো এই তো এগুলি এখন ডিপ ফ্রিজে রেখে দিব, আর বাটিতে বীজাণুগুলো সকালে ছিলবো আর কি। আর টমেটোগুলো এভাবে থাকুক। এখন রাত্রে অনেক হয়ে গেছে, প্রায় 2টা বেজে গেছে, আমি শুইতে যাব। সকালে উঠে হাঁটতে চলে এসেছি নামাজ পড়ে। তো হেঁটে যে সূর্য উঠে গেছে, প্রায় 45 মিনিটের মতো হেঁটেছি। তো পায়েও ব্যথা করতেছে, গত কয়েকদিন থেকে খুব পা ব্যথা হচ্ছে পায়ের তালুতে। তো এখন চলে যাচ্ছি বাসায়। তো তখন মনে হলো যে একটু ভিডিও করে নিই। তো সকালে না পারলে বিকেলে হলেও হাঁটার চেষ্টা করি। যাই হোক, বাসায় যাই, এই যে সূর্য মামা মাথার উপরে চলে এসেছে। তো বাড়ি থেকে আনা একটা মাছ ভিজিয়ে রেখেছিলাম, তো এটা মোটামুটি হয়ে মানে হয়েছে, নরম হয়েছে। এটা কুটবো, আর ভাত বসিয়ে দিয়েছি। এই যে একটু কুমড়া গত কয়েকদিন আগের আনা আর কি, এগুলি কুচি করে ভেজে নিয়েছি। আর এগুলি সিদ্ধ করা ছোলাগুলি একটু ছোলা করব আর কি, পরোটা দিয়ে খাওয়ার জন্য, ছোলা মশলা যেটাকে বলে। তো ওইটা করব। আর শাক আম্মা দিয়েছিল, সেগুলি একটু নিয়েছি, একটু সিমের বিচির একপাশে দিয়ে দিব এই জন্য। আর মাছ কুটে এর ভিতরে ভেজেও নিচ্ছি, কারণ সব মাছের পুরোটাই নিইনি আর কি, কয়েক পিস নিয়েছি। আর মাথা লেজ নিয়েছি সিমের বিচি রান্না করার জন্য। আজকে আমাদের যতটুকু লাগবে ততটুকুই আর কি, বেশি নিলে আসলে খাওয়া হয় না, বাসি হয়। এই যে মাছগুলি যেগুলি ভেজে নিয়েছি, এগুলিও হয়তো সবগুলো আজকে খাওয়া হবে না। তো তারপরেও আমাদের যতটুকু লাগবে, যে কয়েকজন আছি সেই পরিমাপে নিয়ে ভেজে নিয়েছি। তো এটাতে এখন ছোলা মশলা যেটা একটু ঝোল করে রান্না করে পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করে নিচ্ছি। তো সরষের তেল দিয়ে রান্না করছি, আর একটু ফোড়ন দিব, এর জন্য একটু এই আস্ত মশলাগুলি নিয়ে নিচ্ছি। একটু জিরা দিয়ে ফোড়ন দিচ্ছি, আর একটু দিব তেজপাতা, একটা তেজপাতা দিয়েছি, আর 2টা মরিচ, শুকনো মরিচ এভাবে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে অনেক, তো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ভালো করে এগুলিকে ভেজে নিব। আর এখন কাঁচামরিচ পেস্ট, টমেটো দিয়ে আবার এগুলিকে একদম ভালো করে ভেজে নেব তেল উঠে আসা পর্যন্ত। আর এটা পরোটা দিয়ে, এমনিতেও ছোলা ভাজি আমরা শুকনো সেটা তো পছন্দ করি, কিন্তু পরোটা দিয়ে খেতেও অনেক ভালো লাগে। এখানে হলুদ মরিচ লবণ আর একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালো করে এগুলি ভেজে নেব। একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিই। তো ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। তো মাছের মাথা লেজ ভাজি হয়ে গিয়েছে। তো ওই ফ্রাই প্যানে আমি এখন মাছের ভিতরে একটু টমেটো পেঁয়াজ দিয়ে ভালো করে
মাখা মাখা করে ভেজে নিব। তো এই জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো যেভাবে মাছ ভুনা করি সেভাবে করে নিচ্ছি আর কি। আর এদিক দিয়ে মশলাগুলি মোটামুটি কষানো হয়ে গিয়েছে। একটু আদা রসুন পেস্ট দিতে ভুলে গিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু মানে ভালো করে পেস্ট করে নিচ্ছি দিয়ে। তার একটু হোক, এখনও পানি আছে, এর জন্য ওইভাবে রেখে দিয়েছি। এর ভিতরে মাছ ভাজাটা হয়ে গিয়েছে, অনেক মানে মজার হবে মনে হচ্ছে। তো ধনিয়া পাতা দিয়ে এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো একটা রান্না মোটামুটি কমপ্লিট, বাটিতে বেড়ে নিয়েছি। আর ভাজি তো হয়ে গিয়েছে পরোটার জন্য, ভাজি নামিয়ে রেখে দিয়েছি। এখনও আমাদের নাস্তা করা হয়নি, একবারে সব রান্না শেষ করে নাস্তা করব। আজকে একটু রান্নাটা একসাথে করে নিচ্ছি, হাঁটা থেকে এসে কুটাকাটি করে সব রেডি করে নিচ্ছি, কারণ আমি রান্নাঘরটা একটু ক্লিন করব এর জন্য। তো রান্নাঘরটা একটু মানে সব কিছু মুছে টুছে, যেটা ডিপ ক্লিনিং করা বলা হয়, সেটাই আজকে করব, এই জন্য মাথায় ওইটাই আছে। তো আর এদিক দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানোর পরে এখন দেখতে পাচ্ছেন আমি যে ছোলাটা সেদ্ধ করা ছিল সেটা দিয়ে দিয়েছি, আর পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলার সাথে এই ছোলাটা ভালো করে হতে হবে, না হয় ভালো লাগবে না। তো সিমের বিচি এখন বসাবো, শাক তারপর ফুলকপি সিমের বিচির সাথে দিয়ে দিব। তো একটু মানে মিক্স টাইপের এভাবে করব। আর শাকগুলো একদম নরম কষি, একদম আগার আর কি আম্মা কুটে সুন্দর করে দিয়েছে। তো পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে, তেল গরম হয়ে গিয়েছে। আর বড় হাঁড়িতে রান্না করছি, এটা অনেক বড় পাতিল, যদিও ভিডিওতে মনে হচ্ছে ছোটো। যেহেতু সিমের পিসে রান্না করব, একটু ঝোল ঝোল করে বা একটু শাক টাক হবে, এই জন্য বড় পাতিলে দিয়েছি। আর ওই দিক দিয়ে একটু ছোলাটা চেক করে নিচ্ছি। একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব কাঁচামরিচ পেস্ট। তো আমি আসলে ন্যাচারালি আমার যেভাবে আছে ওইভাবেই আমি দেখানোর চেষ্টা করি। ওই যে আলাদা চামচে নিয়ে এই যে আদা রসুন দেওয়া, কাঁচামরিচ দেওয়া আলাদাভাবে অনেক স্টাইল করি, সেটা আসলে আমি যেহেতু অনেক কাজ করি হয়ে ওঠে না আসলে। ওগুলি করতে গেলে আবার ওগুলি ধুতে হবে, অনেক কিছু ধোয়ার হয়ে যায়। তো যেহেতু ডিপ ক্লিনিং করব, আবার আমার বিজনেসেরও কাজ থাকে সব সময়, তো এর জন্য আসলে আমি ওই যে ওই রকম মানে একটু সুন্দর করে দেখানো সেটা আর পারি না আর কি। তো আসলে আপনাদের মতামত জানাবেন কিভাবে করলে ভিডিও আরও বেশি আপনাদের ভালো লাগবে। আপনাদের পরামর্শ দিলে আমি সেরকমভাবে আবার মেক করব আর কি। এখানে জিরা ধনিয়া পাউডার দিয়ে দিয়েছি, আর পরিমাপ মতো আসলে হলুদ মরিচ লবণ এগুলি তো লাগবেই, দিতে হবে। তো সেগুলি দিয়ে একটু ভালো করে সিমের বিচিটা ভেজে নিব এই মশলার সাথে আর কি। ভালো করে নেড়ে নেড়ে ভেজে ভেজে একটু কষিয়ে রান্না করব এটা। এর ভিতরে ছোলাটা হয়ে গিয়েছে, আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ও না সরি, ধনিয়া পাতার আগে এই যে তৈরি করা যে মশলাটা আমি বানিয়েছি সেটাই দিয়ে দিচ্ছি। একদম লাস্ট টাইমে হওয়ার আগ দিয়ে একটু দিয়ে নামিয়ে নিলে খুবই টেস্ট হয়, গ্রানটা ভালো হয় আর কি। তো ছোলা মশলাটা না দিলে আসলে স্বাদটা ওই রকম আসবে না। তো মশলাটার কারণে আসলে স্বাদটা অনেক বেশি আসে। তো হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিব। তো এর ভিতরে আমি এখন দেখিয়ে দিচ্ছি যে কি সুন্দর কালার এসেছে। আর এই দিক দিয়ে এগুলিতে একটু সামান্য গরম পানি দিয়ে দিয়েছি, একটু ভালো করে কষানো হোক এর জন্য। তো ছোলাটা এখন নিয়ে নিই, যদিও ভুলে মানে চুলা বন্ধ করিনি, শুকিয়ে গিয়েছে প্রায়। তো এখন একটু ভিজা ভিজা আছে, একটু মানে ভিজা ভিজা থাকলেই ভালো লাগবে এটা পরোটার সাথে খেতে। তো টেবিলে নিয়ে যে একদম ছোট্ট পাতিলে ওইটা নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে একটু গরম পানি আবার দিতে হবে। আর মাছটা দিয়ে দিই এখন প্রথমে, কারণ অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি, প্রায় মানে সিমের বিচিগুলি অর্ধেক হয়ে গিয়েছে। তো এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি।
এখন একটু আমি ভেঙে দেখতেছি কেমন সিমের বিচিগুলি। এই যে প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, মাছ দিয়ে দিয়েছি। তো ফুটন্ত পানি যেহেতু দিয়েছি, এখন আমি শাকটা ফাঁসে দিয়ে দিব। আর আমার আম্মা এবং আমার শাশুড়ি প্রায় সময় এরকম মাছ রান্না করতে বা এরকম কিছু রান্না করতে পাশে এরকম শাক দিয়ে দেন। তো খুবই খেতে মজা পান আমার হাজব্যান্ড। এটা মানে শাকটা খুবই টেস্ট হয় তখন। তো শাক দিয়ে আর বেশি রান্না করব না, শাকটা যেন একদম মানে সেদ্ধ না হয়ে যায়, হালকা একটু মানে কসকসে থাকে, সে অবস্থায় নামিয়ে নিব আর কি। এর ভিতরে পিছনে অনেকগুলো কাজ করে নিয়েছি, মোছামাছি এবং ওই যে গতকালকে দেখেছেন চাউল ঢুকানো সহ অনেক কিছু গতকালকেই বলেছিলাম, এর ভিতরে আমি রান্না করছিলাম ওগুলি গুছানোর ভিতরে। তো সেই কাজটাও করছি, পাশাপাশি রান্নাটাও করছি। একটু লবণ কম মনে হয়েছে, আর একটু মনে হয়েছে শুকিয়ে গিয়েছে, এই জন্য আর একটু ফুটন্ত পানি দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। বেশি শাকটা জোশ হয়ে যাচ্ছে, এই জন্য তাড়াহুড়ো করছি। আর খুবই টেস্ট হয়েছে আসলে। সিমের বিচি অনেক দিন পর রান্না করছি। আমার হাজব্যান্ডের সিমের বিচি খাওয়াটা একটু নিষেধ, ইউরিক অ্যাসিড না ফলিক অ্যাসিড কোনটা যেন ওনার বেশি, এর জন্য। তো আমার খুব পছন্দ হয় আর কি, ওনারও খুব পছন্দের, কিন্তু ওই যে ডাক্তারের নিষেধ আর কি। এখন চুলাটা অফ করে দিচ্ছি। তো আমার রান্নাও শেষ, এখন নাস্তা করব। অনেক খিদা লেগেছে, সকাল থেকে অনেক কাজ করেছি, যেটা আসলে সব কিছু ক্যামেরাবন্দি হয়নি। যেটা ক্যামেরাবন্দি হয়েছে সেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। পিছনের অনেক কাজ কাহিনী আসলে উপস্থাপন করা তো আর সম্ভব না। তো এই 10 মিনিট বা 20 মিনিটের ভিডিওর ভিতরে যতটুকু আসলে সম্ভব হয় ততটুকুই, কিন্তু আরও যে 24 ঘন্টার ভিতরে কত যে টাইম আমরা অনেক কাজে ব্যয় করি, সেটা তো আর ক্যামেরাবন্দি হয় না। পরোটা সেকে নিয়েছি, একটা পেঁপে কাঁচা ছিল, তো কুটতে গিয়ে দেখি সেটা ফেকে গিয়েছে। তো সেটাও আমি কাঁচা মানে এভাবে খাবো, এই জন্য টেবিলে কেটে দিয়েছি, নাস্তার সাথে সাথে ওইটাও খাওয়া হয়ে যাবে এর জন্য। আর দুপুরের রান্না যেহেতু করে নিয়েছি, টেবিলে দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমি রান্নাঘরে কাজ করব, রান্নাঘরটা অবসর রাখতে হবে এর জন্য। আর এই তো সকালে এখন পরোটার জন্য সালাদ করে নিয়েছি, আর সবজি ভাজি, আর এই তো ছোলা মশলা। দারুণ ছিল আজকের নাস্তাটা আমাদের, ভালোই লাগছে। তো চা খেতে হবে। তো নাস্তা খাওয়ার শেষ কাজটা হচ্ছে চা খাওয়া। তো সাহেব থাকলে বেশি খাওয়া হয় আর কি, না হয় আমি একা থাকলে তখন আর খাই না। তো চা পানি তো বসিয়ে দিয়েছি, এখন পাতা দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ থেকে চার পানিটা ফুটতেছিল, আমরা নাস্তা খাওয়ার আগ দিয়েই বসিয়ে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন কিউট চায়ের আয়োজন, কারণ হচ্ছে এই কেটলিটা আমি ফেন্ট করেছি। তো আজকে মনে হচ্ছে এই কেটলিতে নিয়ে নিলে একবারে ভালো হবে, আর তার সাথে ম্যাচিং করে একটা তার্কিশ গ্লাস, এইগুলিতে চা খাওয়া হয়। এটার সাথে আরও একটা প্রিন্টেড ছিল, ওইটা ভেঙে গিয়েছিল। এটা আমি প্রায় 2014 সালে যখন মালয়েশিয়ায় গিয়েছিলাম তখন এনেছিলাম। তো আরেকটা ভেঙে যাওয়াতে এখন ওটার সঙ্গী একটা নাই আর কি। তো ভাবলাম যে না আরেকটা ম্যাচিং করি। তো আড়ঙের ওই যে মগটা নিয়েছি সাহেবের জন্য, আর আমার জন্য আমি গ্লাসটাতে খাবো, ওই যে একটু ম্যাচিং করা আর কি। তো আজকে এইভাবে আমি আমার চায়ের আয়োজনটা করছি। তো কেটলিতে চিনি এবং দুধ দিয়ে দিচ্ছি, কারণ আমি লিকার করেই চাটা করতে পছন্দ করি। ওই দুধ দিয়ে চা করা সেটা আমার পছন্দের না। তো মাঝে মাঝে তাও করা হয়, একদম যে করা হয় না তা না। তারপরে এভাবে করতে আমার খুব পছন্দ হয়, আর চাটাও খুব টেস্ট হয় আর কি, কালারটা ভালো করে নিলে। তো আমি একটু চা নিয়ে নিয়েছি, যাতে প্রথমে একটু গুলে নিই, যাতে করে দুধগুলো লামস না হয়ে যায়, ভালো করে মিশে যায় এর জন্য। এর ভিতরে আর একটু ফুটে নিয়েছি চাটা আর কি। এই যে গাঢ় কালার করে নিলে চাটা অনেক টেস্ট হয়। তো আমাদের দুজনের জন্য 2 কাপ পরিমাপে করে নিয়েছি, আর বাকিটা রয়ে গিয়েছে এই আর কি। তো এখন গুলে নিয়ে নিব। সাহেব কোরআন শরীফ পড়তেছে জোরে জোরে, আর আমিও শুনতেছি এদিক থেকে। উনি রমনা পার্কে গিয়েছিল, আমি হচ্ছে আমাদের নিচেই এখানে হেঁটেছিলাম। তো উনি রমনা পার্কের থেকে এসে গোসল টোসল সেরে নাস্তা করে এখন কোরআন শরীফ পড়তেছে আর কি। সরি, নেভার মাইন্ড, এখানে চিরুনি যে ছিল আমার মানে ইয়েই ছিল না, চোখেই পড়ে নাই, এখন ক্যামেরাতে দেখা যাচ্ছে।
कभी चाय पीने के बहाने ही चले आइए। हमने चीनी के डिब्बे में छिपा रखी है आपके हिस्से की इलायची। তো অনেক কাজ করে নাস্তা খেয়ে একটু রিল্যাক্সে চাটা খেয়ে যাব রান্নাঘরে। ওই যে বললাম না, রান্নার ঘরটা একটু ক্লিন করব, সেটা আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন। আর তার সাথে সাথে বিকেলে কি নাস্তা করব, একটু স্পেশাল মুনতাসিরের রিকোয়ারমেন্ট ছিল সকাল থেকে, সেটা করব। তো আগামী ব্লগটিও অবশ্যই দেখবেন। আর সে পর্যন্ত আপনারাও ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাদের সবাইকেও ভালো রাখুক, এটাও আমি দোয়া করি সব সময়। যারা আমাকে এতদিন সাপোর্ট করে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।